ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নগর ভবন এলাকা। গতকাল শনিবার সকাল 11টা থেকে ঢাকাবাসী নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে নগর ভবনের সামনে শুরু হয় অবস্থান কর্মসূচি। বিক্ষোভ চলে টানা বিকেল 3টে পর্যন্ত। এ সময় আন্দোলনে যোগ দেন ডিএসসিসির একাংশ কর্মচারীও। এর আগে গত বৃহস্পতিবার এই আন্দোলন 48 ঘন্টার জন্য স্থগিত করা হয়, কিন্তু সময় শেষ হওয়ার আগেই শনিবার ফের সক্রিয় হন আন্দোলনকারীরা। নগর ভবনের নিচতলায় শুরু হয় জোরালো প্রতিবাদ, যার কেন্দ্রবিন্দুতে ছিল আদালতের রায়ের ভিত্তিতে ইশরাক হোসেনকে দ্রুত শপথ করানোর দাবি। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসন অনৈতিকভাবে সময়ক্ষেপণ করছে। শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা নগর ভবনের প্রধান ফটক অবরুদ্ধ করে রাখেন এবং ভবনের তালাও খোলা হয়নি আন্দোলন চলাকালীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি।